ঢাকার মতো একটি শহরে যত মানুষ বসবাস করে পুরো নরওয়ের জনসংখ্যা তারও কম, অথচ ছোট্ট দেশটি আজ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। ইউরোপের সেরা ক্লাবগুলোতে খেলছেন আর্লিং হল্যান্ড, মার্টিন ওডেগার্ডদের মতো ফুটবলাররা। অন্যদিকে ফুটবল পাগল বাংলাদেশ এখনও আটকে আছে দক্ষিণ এশিয়ার গণ্ডিতে। হামজা চৌধুরী, সমিত সোম কিংবা জায়ান আহমেদদের মতো প্রবাসী ফুটবলারদের আগমনে নতুন স্বপ্ন দেখলেও বাস্তবতা হলো কবে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে সেই প্রশ্নের উত্তর আজও অনিশ্চিত। 1998 সালের পর দীর্ঘ 28 বছর বিশ্বকাপের বাইরে ছিল নরওয়ে। নকআউট পর্বে আইভরি কোস্ট ও ব্রাজিলকে হারিয়ে জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে নরওয়ের ন্যাশনাল টিম স্কুল বা NTS। 2013 সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে দেশের সেরা প্রতিভাদের ছোটবেলা থেকেই প্রশিক্ষণের আওতায় আনা হয়। বর্তমান বিশ্বকাপ দলে থাকা 26 জনের অধিকাংশই উঠে এসেছেন এই কাঠামো থেকে। এছাড়া স্কোয়াডের 17 জনই খেলছেন ইউরোপের শীর্ষ 4টি লিগে। নরওয়ের ফুটবল ফেডারেশনের খেলোয়াড় উন্নয়ন বিভাগের প্রধান হাকন ব্রটল্যান্ডের মতে এই সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয়। 2010 সাল থেকেই লক্ষ্য ছিল নরওয়েকে আবার বিশ্বকাপে শক্ত প্রতিদ্বন্দ্বী দল হিসেবে গড়ে তোলা। 2010 সালে যখন আমি ফুটবল ফেডারেশনে কাজ শুরু করি তখন আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল নরওয়েকে আবার বিশ্বকাপে দেখা, কারণ 1998 সালের স্মৃতি আমরা বছরের পর বছর ধরে বয়ে বেড়াচ্ছিলাম। শুধু কোচিং নয়, অবকাঠামোতেও এসেছে আমূল পরিবর্তন। 2000 সালের পর দেশজুড়ে কৃত্রিম ঘাসের মাঠ নির্মাণে ব্যাপক বিনিয়োগ করা হয়। 2016 থেকে 2025 সালের মধ্যে নির্মাণ করা হয়েছে 539টি নতুন মাঠ, সংস্কার করা হয়েছে আরও 586টি মাঠ। রাষ্ট্রীয় মালিকানাধীন বাজি প্রতিষ্ঠান নর্ডস টিপিং তাদের আয়ের বড় একটি অংশ সরাসরি ক্রীড়া উন্নয়নে ব্যয় করে। শুধু 2026 সালেই ক্রীড়া অবকাঠামোর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 200 কোটিরও বেশি নরওয়েজিয়ান ক্রোনার। অথচ বাংলাদেশের সামনেও ছিল নিজেদের বিশ্ব মঞ্চের জন্য প্রস্তুত করার সুযোগ। একসময় এই দেশেও ছিলেন বিশ্বমানের ফুটবলার, ফুটবল ঐতিহ্যও ছিল সমৃদ্ধ। সময়ের সঙ্গে ম্লান হয়েছে সব। এখন সময় সঠিক পরিকল্পনা, যার মধ্য দিয়ে বিশ্ব মঞ্চে ওড়ার সুযোগ লাল সবুজের পতাকা। হামজা, সমিত সোমরা আশার পালে হাওয়া দিচ্ছে। তাছাড়া ফিফাও ঝুঁকছে 64 দলের বিশ্বকাপের দিকে। আহমেদ হৃদয়, সময় সংবাদ। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।